পদ্মা সেতুর দুই প্রান্তে দুটি মুরালের নির্মাণ ব্যয় এখন আলোচনার তুঙ্গে। এগুলো তৈরিতে অস্বাভাবিক ব্যয় দেখানো হয়েছিল। যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করেছে তার নাম যুক্ত ছিল বহুল আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের বালিশকাণ্ড এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের ছাদ ধসের ঘটনায়। পদ্মা সেতুর মুরালের ব্যয় নিয়ে তাই প্রশ্ন উঠেছে আরও বেশি। দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী পদ্মা সেতুর দুই প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি মুরাল ও কিছু স্থাপনা নির্মাণে প্রায় ১১৭ কোটি টাকা ব্যয় করেছে আওয়ামী লীগ সরকার। এগুলো নির্মাণের জন্য কোনো দরপত্র ডাকা হয়নি। ঠিকাদার ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বালিশকাণ্ডে বিতর্কিত মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। মুরাল নির্মাতা ও স্থপতিরা বলছেন এই ব্যয় একেবারেই অস্বাভাবিক। পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, প্রতিযোগিতার মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হলে মুরাল দুটি নির্মাণে ৫০ কোটি টাকাও লাগতো না। মুরালে ব্যবহার করা নির্মাণ সামগ্রীর দাম ২-৩ গুণ ধরে বিল তুলে নিয়েছে ঠিকাদার। ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুটির প্রকল্প প্রস্তাবে মুরাল অন্তর্ভুক্ত না থাকলেও শেষ মুহূর্তে তড়িঘড়ি করে দুই প্রান্তে এগুলো নির্মাণ করা হয়। নাম দেওয়া হয় ইনোগ্রেশন বা উদ্বোধনী কমপ্লেক্স। চূড়ান্ত বিলের নথি অনুযায়ী উদ্বোধনী কমপ্লেক্সের নকশা প্রণয়ন ও তদারকি বাবদ ব্যয় হয় ৯৪,৬২,০০০ টাকা। মাওয়া ও জাজিরায় ভূমি উন্নয়ন ও পাইলিং বাবদ ব্যয় ৭,৪৪,০০,০০০ টাকার কিছু বেশি। মাওয়া প্রান্তে উদ্বোধনী কমপ্লেক্স নির্মাণ, বৈদ্যুতিক কাজ, ফোয়ারার নির্মাণ ও শিল্পকর্ম বাবদ ৬৬ লাখ টাকা। একই কাজ জাজিরায় করতে ব্যয় হয়েছে ৪২,৫৩,০০,০০০ টাকা। সব মিলিয়ে দুই প্রান্তের উদ্বোধনী কমপ্লেক্স তৈরিতে খরচ দেখানো হয় ১১৬,৯২,০০,০০০ টাকা। মুরাল দুটির নির্মাণ ব্যয় দেখানো হয়েছে পদ্মা সেতু প্রকল্পের নদী শাসন অংশ থেকে। সেতু বিভাগ সূত্রের অনুযায়ী তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশেই বিতর্কিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্সকে মুরাল নির্মাণের কাজ দেয়া হয়। মজিদ সন্স কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেন জানান, তিনি মাওয়া উদ্বোধনী কমপ্লেক্সের নির্মাণ কাজ করেছেন। তার সঙ্গে ৫২ কোটি টাকার চুক্তি ছিল। মুরাল নির্মাণে আরও কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেছে। আসিফ আরও জানান, চাপের মুখে ২৪ ঘন্টায় কাজটি করতে হয়েছে। ৯ মাসের কাজ ২.৫ মাসে শেষ করেছেন। তবে বেশি ব্যয়ের বিষয়টি ঠিক নয়। এদিকে মুরাল নির্মাণ কাজের তদারকির দায়িত্বে থাকা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী জানান, যেখানে মুরাল নির্মাণ করা হয়েছে সেটি ছিল নিচু, মাটি ভরাট ও পাইলিং করতে হয়েছে, এজন্য ব্যয় বেশি হয়েছে। বিতর্কিত ঠিকাদার নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিতে গেলে কাজটি ৬ মাস পিছিয়ে যেত। উদ্বোধনের তাড়াহুড়ার মধ্যে ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পুরাকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে যেসব অনুষ্ঠান হতো সেগুলোর খরচ নিয়ে কোনো নিরীক্ষা কিংবা প্রশ্ন তোলা হবে না, এটা সবাই জানত। এই সুযোগটাই নিয়েছেন সরকারি কর্মকর্তা, ঠিকাদার কিংবা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলো। তিনি বলেন, দুটি মুরাল নির্মাণে প্রায় ১১৭ কোটি টাকা খরচ করার বিষয়টি মনে হয় বাংলাদেশ তো বটেই, বিশ্বের অনেক দেশ মিলিয়ে রেকর্ড হবে। নানা ধরনের খরচ যুক্ত হওয়ার জন্যই বাংলাদেশের অবকাঠামো নির্মাণ ব্যয় অনেক দেশের চেয়ে বেশি বলেও মন্তব্য করেন তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।